কুদ্দুসের খামারে বাঘ ঢুকছে, তুই ছাড়া কেউ পারবে না, তাড়াতাড়ি চল। না দাদি, আমি যাব না। যাইতে পারি যদি তুমি কুদ্দুস কাকার মায়াতার লগে আমারে বিয়া দেও, তাইলে আমি রাজি। ও আল্লাহ, ওই দামরা, তুই এই বিপদের সময়ে এই কথা বলতে পারলি? ঠিক আছে যা, আমি রাজি। চল এখন, তাড়াতাড়ি চল। দাদি, দামাদাম দৌড়াও। আজকে তো বাগের বিচি দিয়া লুডুর গুটি খেলমু। জিরা আমি আইতেই। কুদ্দুস কাকা, ভয় নাই, আমি আইসা গেছি। দেখি কোন বাগের এত সাহস যে আপনার খামারে রাজত্ব করে। আজকে ওর খেলা আমিই শেষ কইরা দিমু। দাদু, এই নাও তোমার বাঘ। এর সানডে মানডে আমি ক্লোজ কইরা দিছি। এখন আমার সাথে সাদিয়ার বিয়া দেও। এইটা দেখছস কি? বামন হইয়া চাঁদের দিকে হাত বাড়াস, বাইগান তোর সানডে মানডে আমি ক্লোজ কইরা দিমু। হালকা, খবর শুনেছিস? পাশের গ্রামের কড্ডু কুস্তি খেলার জন্য উগান্ডা থেকে প্লেয়ার নিয়ে আসছে। তোকে কিন্তু আমাদের হয়ে খেলতে হবে। না দাদু, আমি কুস্তি মুস্তি লড়তে পারবো না। সবার প্রয়োজনে আমি কাজ করি, কিন্তু কাজ শেষ হলে আর কেউ আমাকে চেনে না। ঠিক আছে, যা। তুই যদি কুস্তি জিততে পারিস, তোর সঙ্গে আমার নাতনি দুকুনির বিয়ে দিয়ে দেবো। চল, এখন প্র্যাকটিস করা লাগবে। আমায় এই কুস্তি জিততেই হবে। দুকুনির সঙ্গে আমার বিয়ের ব্যাপার বলে কথা। আমার ভাবতেই লজ্জা করছে। দাদু, এর তো বিশাল সাইজ। একে দেখে আমার কেন জানি ভয় লাগছে। ধুর বেটা, তুই শুধু দুকুনির কথা মনে কর। দাদু, আমার ট্রফি লাগবে না। তুমি তোমার কথা রাখো। তোমার নাতনি দুকুনির সঙ্গে এখন আমার বিয়ে দাও, তাহলেই আমি শান্তি পাবো। কি বললি তুই? আইনাই নিজের চেহারা দেখছিস? বামন হয়ে চাঁদে হাত বাড়াচ্ছিস? দেখছিস এটা কি? জায়গাতেই মুতিয়ে দেব। দাদু, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি আর বেকার থাকবো না। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, একজন সম্মানিত ব্যবসায়ী হতে চাই। হালকা, সর্বনাশ হয়ে গেছে। সাদেক ভাইয়ের পুকুরে বিশাল একটা কাকড়া নেমেছে, সব মাছ খেয়ে ফেলছে। শিগগিরই চল। এখন কি উল্টাপাল্টা কথা বলার সময়? দেখছো না ব্যবসা নিয়ে কি ভাবনা চিন্তা করছি? আমি যেতে পারবো না। ঠিক আছে যা, তুই যদি ওই কাকড়াটা ধরতে পারিস, তাহলে আমি তোকে কিছু টাকা দেব, যেইটা দিয়ে তুই ব্যবসা করবি। যা এখন। এই হুলক থাকতে এই দলনি বিলে একটা কাকড়া এসে মাছ খেয়ে যাবে, এটা কি মেনে নেওয়া যায়? দাদি, এই নাও তোমার কাকড়া। এখন আমার টাকাটা দাও। টাকা? কিসের টাকা? যেইটা ধরেছিস সেইটা নিয়ে বাড়ি যা। মাশাআল্লাহ, জামাইয়ের বডি দেখে তো মনে হয় জামাই খুবই শক্তিমান, কিন্তু এই গায়ের রং এরকম কেন? মনে হয় ছাগল মুতে দিয়েছে। শক্তি তো আছে, কিন্তু কাজের কিনা সেটাই আসল পরীক্ষা। আমার বংশের নিয়ম। জামাইকে দেখো। জামাই, এই পাথর আমার বাপ দাদুর আমল থেকে পড়ে আছে। তোমার যদি সত্যিই গায়ে জ্বর থাকে তো এই পাথর সরিয়ে দেখাও। পারবে? পাথর সরানো তো গোশক্তির কাজ, ওতে বুদ্ধি লাগে না। আসল পরীক্ষা এখন। ওই গাছের সবচেয়ে উঁচুর দাপটা পেরে আন, কিন্তু গাছে না উঠে। জামাই, তুমি জিতে গেছো। তুমি প্রমাণ করেছো যে তুমি সেরা। এই নাও তোমার বাক্সেস। মানে মানে আমার নিজের কাজগুলো করানোর জন্যই দুকুনির কথা বলে তোকে দিয়ে কাজ করালাম। সরি। হ্যাঁ,